মাননীয় বিরোধী দলীয় নেতা ওনার নির্বাচনী এলাকা সম্পর্কে একটি কথা বলেছেন, বেশ কিছু বিবরণ দিয়েছেন। এই সংসদে আজকে দাঁড়িয়ে আমি আমার অবস্থান থেকে পরিষ্কারভাবে বলতে চাই, অনুরোধ জানাবো মাননীয় বিরোধী দলীয় নেতাকে, মাননীয় বিরোধী দলীয় নেতা, আমি যে মন্ত্রণালয়ের অধীন কাজ, আমার পাশেই সেই মিনিস্টার সাহেব বসে আছেন। প্রোটোকল হিসাবে মিনিস্টার সাহেবকে আমি এরই ভিতরে নির্দেশনা দিয়েছি যে আপনার কাজগুলো উনি দেখবেন এবং তার বিরোধী দলীয় উপনেতা উপরে কিছু বলতে চাইছেন, কোনো অসুবিধা নেই। মাননীয় স্পিকার, যে এক মিনিট, একটু আগে ফরিদপুরে 1 আসনের সংসদ সদস্য এসেছিলেন, উনিও কিছু কথা আমাকে বলেছেন। মাননীয় স্পিকার, আমি প্রথমেই বলেছি এই সংসদ বাংলাদেশের মানুষের জন্য, এই সংসদ বাংলাদেশের জন্য। মাননীয় স্পিকার, যে কথাটি বলছিলাম, আমি বিরোধী দলের নেতা এবং উপনেতা, স্বাভাবিকভাবে যেহেতু ওনারা নেতা এবং উপনেতা, স্বাভাবিকভাবে লিডার তো কিছুটা প্রায়োরিটি পাবেই। ওনাদের দুজনকে বলব, দয়া করে আপনাদের বিষয়গুলো যদি আমার অফিসেও যদি একটা কপি পাঠিয়ে দেন, আমি নিজে চেষ্টা করব দেখার জন্য বিষয়গুলো। মাননীয় স্পিকার, উনি ওনার এলাকার সমস্যার কথা বলতে গিয়ে একটি কথা বলেছেন, ওনার এলাকার জলবদ্ধতার কথা বলেছেন, খালের কথা বলেছেন। মাননীয় স্পিকার, আপনি দেখেছেন এই সংসদে গতকাল চট্টগ্রামের ভারী বর্ষণের কারণে কিছু কিছু জায়গায় জলবদ্ধতা হয়েছিল এবং এখানে বসে দ্রুততার সাথে আমি স্থানীয় সরকার প্রতিমন্ত্রী যে আছে তাকে তাৎক্ষণিকভাবে চট্টগ্রামে পাঠিয়েছিলাম বিষয়টি দেখে যতটুকু সম্ভব ফয়সলা করার জন্য। মাননীয় স্পিকার, এই ঘটনাটা দিয়ে আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে এই সরকার জনগণের নির্বাচিত সরকার, এই সরকার জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার এবং সে কারণেই মাননীয় স্পিকার, এবং সে কারণেই আমরা আমাদের দ্রুততার সাথে আমরা চেষ্টা করেছি ব্যবস্থা গ্রহণ করতে, যাতে যত দ্রুত সম্ভব জনগণের সমস্যা লাঘব করা সম্ভব হয়। আমাদের মাননীয় সদস্য নাহিদ যখন বক্তব্য দিচ্ছিল তখন আমার ওই বয়সের কথা মনে হচ্ছিল যে ওই বয়সে আমরা এমপি হতে পারি নাই, নাহিদ এমপি হয়েছে, সুন্দর বক্তব্য রেখেছে। আমি এই বক্তব্য দেওয়ার জন্য ওকে ধন্যবাদ জানাই। আমাদের বয়স হয়েছে, হয়তো এই পার্লামেন্টে হয়তো আমার জীবনের শেষ পার্লামেন্ট। আমরা পাকিস্তানের জন্মের পরে জন্মেছিলাম, আমাদের কৈশোর যৌবন কেটেছে পাকিস্তান আমলে। ছাত্র অবস্থায় শিক্ষা কমিশনের বিরুদ্ধে আন্দোলন করেছি, স্কুলে পড়তে। তারপরে হামিদুর কমিশন এর আন্দোলন করেছি, সরস্বতীতে আন্দোলন করেছি, 69 আন্দোলন করেছি। মাননীয় স্পিকার, তারপরে দীর্ঘ 17 বছর একজন বিএনপির কর্মী হিসাবে রাজপথে আন্দোলন করেছি। শেষ পর্যন্ত ফ্যাসিস্ট হাসিনা একটা মামলা দিয়ে, যেটাতে আমি হাইকোর্টে খালাস পেয়ে গেছিলাম, সেটাকে আবার পুনর্জীবিত করে হাইকোর্টে নিয়ে এসে আমাকে 9 বছর জেল দিয়েছিল 22 সালে। তারপর দেশ ত্যাগ করে চলে গেছিলাম, কারণ হাসিনার জেলে যাব না। আমার নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, গণতন্ত্রের মা, তার উপরে যে অমানবিক নির্যাতন করেছে সেইটার জন্য
বলেছি যে হাসিনার জেলে যাব না। হাসিনা যতদিন আর বেঁচে আছে ততদিন দেশে ফিরবো না। আল্লাহর কাছে হাজার শুকুর, হাসিনার জেলে আমাকে যেতে হয় নাই। হাসিনাই দেশ ছেড়ে চলে গেছে। আমার নিজ এলাকার জামাতে ইসলামের সংসদ সদস্য বলেছেন, মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা পোষণ করেছেন। আমি এই পরিবর্তনকে ওনাদেরকে স্বাগত জানাই, যে ওনারা আজকে যে বাস্তব ইতিহাস 71 বাংলাদেশের প্রত্যেকটা মানুষের গর্বের জায়গা। 71 না হলে আমরা আজকে এই পার্লামেন্টে বসতে পারতাম না। 71 না হলে আমরা কেউ সংসদ সদস্য হতে পারতাম না। 71 না হলে আপনার এই দেশের মন্ত্রী হতে পারতাম না, মাননীয় স্পিকার। তাই আমি বলবো, যারা বলে 47 তো আমার সবচেয়ে বেশি অন করার কথা। আমার বাবা 47 একজন নেতা ছিল, তখন উনি লেজিসলেটিভ কাউন্সিলের মেম্বার ছিলেন। খান বাহাদুর টাইটেল দিয়েছে, উনি প্রত্যাখ্যান করেছিলেন। কিন্তু আমি 47কে আমি মানি না, এই জন্যই মানি না 47কে। এই 47 তৈরি হয়েছিল ধর্মের নামে বাঙালিকে শোষণ করার জন্য। সেই জন্য 47-এর কিন্তু আমার কাছে কোনো মূল্য নাই। মানে স্পিকার, ওনারা অনেক সময় বলেন 47-এর বলিদান, ওনারা তো 47কে মানেন নাই, 71-কে মানেন নাই, 47-কে মানেন নাই। সুতরাং আজকে 47 কেন ওনারা নিয়ে আসেন আমি বুঝি না। মাননীয় স্পিকার, আজকে আমরা 17 বছর ত্যাগ তিতিক্ষা করেছি। আমি কিছুক্ষণ আগে বলেছিলাম আমরা 69 আন্দোলন করেছিলাম। ছাত্র সংগ্রাম পরিষদ আমাদের 11 দফা দাবি ছিল। 11 দফা দাবি নিয়ে আমরা এহিয়া খানের পতন করেছিলাম, আইয়ুব খানের পতন করেছিলাম। মাননীয় স্পিকার, আমরা তখন এহিয়া খান ইলেকশন দিয়েছিল এলএফওর আন্ডারে, লিগ্যাল ফ্রেমওয়ার্ক। আমরা তখন প্রতিবাদ করেছিলাম এই নির্বাচনে যাওয়া যাবে না। মৌলানা ভাসানীর নেতৃত্বে আমরা বলেছিলাম ভোটের বাক্সে লাথি মারো, পুরো বাংলা স্বাধীন করো স্লোগান দিয়েছিলাম। মাননীয় স্পিকার, কিন্তু ইলেকশনে গেছেন, নির্বাচন করেছেন, বাঙালি ভোট দিয়ে তাদেরকে এখন সংখ্যাগরিষ্ঠতা দিয়েছে এবং তারা বার্গেইন করেছে। বার্গেইন করে ফেল করার পরে যখন অ্যাকশন হয়েছে তখন নেতা গ্রেপ্তার হয়েছে আর সবাই পালিয়ে ভারতে চলে গেছে। মাননীয় স্পিকার, এই দেশটা বাংলাদেশের মানুষ স্বাধীন করেছে। আমি একটু কথা বলতে চাই যে এখন বারে বারে 24-এ কথা বলা হয়। আমি 24-কে ওন করি, 24-কে স্যালুট করি। আজকে আমাদের মাননীয় সদস্য নাহিদ যখন বক্তব্য দিচ্ছিল তখন আমার ওই বয়সের কথা মনে হচ্ছিল যে ওই বয়সে আমরা এমপি হতে পারি নাই, নাহিদ এমপি হয়েছে, সুন্দর বক্তব্য রেখেছে। আমি এই বক্তব্য দেওয়ার জন্য ওকে ধন্যবাদ জানাই। কিন্তু আমি নাহিদকে এটাও বলতে চাই যে আমরা মানে সংসদ সদস্য নাহিদকে বলতে চাই, সরি মানে আমি এটা ওই যে নাম বলেছে ওটা এক্সপ্লেন করে দিন মাননীয় স্পিকার। মাননীয় সংসদ নাহিদ, আমি আশা করি যে এরকম তরুণ যারা একদিন আমার মতো এসে এখানে দাঁড়াবে, তাদেরও স্মৃতি রোমন্থন করবে তারা কিভাবে এই দেশে আন্দোলন করেছিল, সেই আন্দোলনে জনগণ অংশগ্রহণ করেছিল, পলিটিক্যাল পার্টি অংশগ্রহণ করেছিল, যেটা ফলে একটা নিকৃষ্ট ফ্যাসিস্টকে পালিয়ে যেতে হয়েছিল। শুধু আমি একটা কথা বলতে চাই যে আমরা 69 আন্দোলন করেছিলাম, আমরা 11 দফা আন্দোলন দিয়ে। আমরা কিন্তু যখন এহিয়া খান চলে গেছে, নির্বাচন দিয়েছে, তখন কিন্তু আমরা বিশ্ববিদ্যালয়ে ফেরত চলে গেছিলাম। বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া করে বের হয়ে
দেশের কাজ করা শুরু করেছিলাম তখনই ৭৫ ঘটেছিল এবং আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দায়িত্বভার গ্রহণ করেছিল। উনি যখন দায়িত্বভার গ্রহণ করেছিল বাংলাদেশ কিছুই ছিল না, একটা ঝুড়ি বটমলেস বাস্কেট ছিল। উনি ৩ বছরে বাংলাদেশকে একটা প্যারাডাইম শিফট করে দিয়েছিল। বাংলাদেশ পৃথিবীর বুকে একটা উন্নয়নশীল জাতি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল।